করছো কেন? চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, দুদিন পর আমার বান্ধবীর বিয়ে, সে কথা কি ভুলে গেছো তুমি? এখনো টাকা পয়সা দিলে না। হ্যাঁ, আমি কি করে আমার সোনার জিনিসপত্র কিনবো? আমার বান্ধবীর ভালো একটা গিফট কিনে দেবো, তার জন্য সময় লাগবে না? বললেই হয়ে গেল। তো এখন তো দুদিন আছে। হ্যাঁ, এত ব্যস্ত হচ্ছে কেন? আরে বাবা পাদু, টাকাটা দিয়ে দেন তো। দেখেছেন বাবা, হ্যাঁ আপনার ছেলে দেখেন কোনো কথা শোনে না আমার। আরে বাবা বলছি তো দুদিন দাঁড়াও, তোমার টাকা দিয়ে দেবো। আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে আমার সাত বছর অনেক কিছু আছে। তো বাড়ি যাবো তো যাও, আমি এগিয়ে দিয়ে আসছি। দরকার নেই তোমার এগিয়ে দেওয়ার। তুমি টাকা দেবে না সে কথা বলো। বলছি পাদু। হ্যাঁ বাবা বলো। বলছি কি ওই টাকাটা দিয়ে দেন না রে বাবা, থাকলে পারে খালি খালি বৌমারে ঘোরাচ্ছিস কেন? আসলে কি বাবা এখনো পেমেন্ট হয়নি, পেমেন্ট হলে পারে দিয়ে দিতাম। 2 মাস ধরে বলছি, 2 মাস ধরে তোমার পেমেন্টই হয় না। হ্যাঁ, যখন টাকার কথা বলি বলো পেমেন্ট হয়নি। সবসময় এই একই বাহানা। আমার কাছে থাকলে তো আমি দিয়ে দিতাম। হ্যাঁ পাদু, 50,000 টাকা দিতে পারবি না? তাহলে এই মাস গেলি যে এত টাকা পাচ্ছিস সে টাকা কি করছিস? আসলে কি আপনার ছেলে 3 লাখ টাকা মাসে ইনকাম করে কি না করে কে জানে। আমার তো মনে হয় আমার বিয়ে করার জন্য মিথ্যে কথা বলেছে। কি বলছো মা তুমি? কি বলে পাইল তুমি? ঠিকই বলছি, তুমি যদি ইনকাম করতে তাহলে 50,000 টাকা দেওয়া কি কোনো বড় ব্যাপার নাকি? ঝট করে দিয়ে দিতে। তোমার টাকা পেলে তো হলো, এরকম কেন বলছো? বাবা তুমি এক কাজ করো, তোমার বাড়ি চলে যাও, আমি তোমার কালকে সন্ধ্যার ভিতরে তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি। টাকা তুই কোথা থেকে দিবি রে? ওসব তুমি আমার পর ছাড়ো, কালকে সন্ধ্যার ভিতরে বৌমা টাকা পেলে তো হলো। এতক্ষণ পরে একটা কাজের কথা বলেছো। বলছি ভাই এত টাকা কোথা থেকে গুছালি রে? আরে হাগুরা তুমি এসব কথা ছাড়ো তো, টাকা বৌমা দিলি হলো, তা আবার কি? দেখো কাকাদের কাছে কিছু শেখো। হ্যাঁ, তারা ইনকাম করে না, কিছু করে না, দিন আনে দিন খায়, তবুও টাকা বের করে দিতে পারছে। আর তুমি হ্যাঁ আমার ঢপ দিয়ে বিয়ে করেছো। এই কথা আমার দাদুকে গিয়ে বলবো আমি, দাঁড়াও। কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি। দেখো তুমি শুধু শুধু কথা বাড়িও না, কাকা বলেছে টাকাটা দিয়ে দেবে, বাস দিয়ে দেবে, কথা শেষ। তোমার কাকা টাকা দিয়ে দিচ্ছে, তুমি টাকা দিতে পারছো না, ব্যাপার কি? তুমি কি আসলে সত্যিকার চাকরি করো নাকি ওখানে ওই ঝালমুড়ি বিক্রি করো? দেখো পায়েল বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আরে বাবা পাদু, টাকাটা থাকলে দিয়ে দে তো, এত বেশি কথা সহ্য হয় না। হ্যাঁ এখন আমি বলি বেশি কথা, তাই না? আসলে সত্যি কথা বললি মানুষের বেশি কথা মনে হয়। দেখো পায়েল এত কথা বলো না, ঠিক আছে? কালকের ভিতরে তোমার টাকা পেলেই হলো। বৌমা কাজ করুক, পাদু তোমার বাপের বাড়ি রেখে আসুক আজকে। আমার কারো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। কেন আমি রেখে কি অসুবিধা? দরকার নেই রাখার দরকার নেই। যে ছেলে 50,000 টাকা দিতে পারছে না তারা শ্বশুর বাড়ি যাইয়ে রাখে আসার কোনো দরকার নেই। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? এটা বেশি হয়নি, ঠিকই হয়েছে। তুমি যেগুলো করবা সব ঠিক, আমি বললি বেশি, তাই না? বলছি তো বৌমা কালকের ভিতরে টাকা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আপনাদের উপরে বিশ্বাস করে আমি বাড়ির দিকে যাচ্ছি। বলছি মা যাওয়ার খরচা আছে তো, সে না থাকলে আমি যে করে হোক চলে যাবানি, অন্য কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের ছেলের কাছে আমি আর টাকা চাইবো না, লজ্জায় আমারে একদম লজ্জিত করে দিল। বলছি মা তোমার লাল ব্যাটারি আর এই চম্পা দিয়ে রেখে আসুক। না দরকার নেই, পারবো না একা যেতে। ও মা একা গেলে পারে কি ভালো দেখায়? একা গেলে কি করে ভালো দেখায়? সঙ্গে বর যাবে, হাতে দুটো মিষ্টি, ইলিশ মাছ, কাঁটা, লাম জাম সবকিছু নিয়ে যাবে একবারে, তা না? হ্যাঁ, এখানে বাড়ি হাজার মতন বসে থাকবে। দেখো পায়েল তুমি কিন্তু একটু বেশি বলছো, আমার মাথায় কত টেনশনটা আমি জানি। তোমার মাথায় টেনশন আছে, আমার মাথায় টেনশন নেই। এখন বাড়ি গেলি সব লোকজন আমার দিকে হাসবে কিনা, বলবে কি যার বড় 3 লাখ টাকা মাসে ইনকাম করে তার এখন পকেট খালি, হাতে ভালো একটা ফোনও নাই। হ্যাঁ আর কি বলবো। ও মা কয়দিন আগে পাদু তো তোমার মোবাইল কিনে দিল। এই চ্যাটের মোবাইল মানুষ চালায়, হ্যাং মারে। হ্যাঁ ওটা আইফোন কিনে দেবে তা না, হ্যাং মারা মোবাইল কিনে দিয়েছে। লোকে ওই পায় না, যা পাইছে তাতেই সন্তুষ্ট থাকো। হ্যাঁ সেটা ঠিক কথা, টাক মাথা স্বামী নিয়ে সন্তুষ্ট তো থাকতেই হবে, আর কি করা যাবে? কপাল যেমন পোড়া। আমার যখন পছন্দই না তখন বিয়ে করেছিলে কেন? সেটাই তোমার বড় ভুল হয়ে গেছে। দেখো বৌমা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি কিছু হয়নি, উচিত কথা বলি সবার বেশি হয়। আমি যাচ্ছি, কালকে টাকাটা পাঠিয়ে দিও। আচ্ছা মা। বলছি পাদু, বৌমা যত বেশি কথা বলে গেল, আর টাকা পয়সা কি করেছিস? আবার জুয়োটাও খেলিস নি তো? কি যে বলো বাবা, আমি জুয়ো খেলবো কেন? চলো হাগুদা, তেলেও ঘটে গেছে। তেলেও ঘটে গেছে মানে? পাদু যে চাকরিটা করতো না সে চাকরিটা আর নেই। কি বলি তুই? কি বললি? কি শুনিস? আমি যা বলছি, পাদু যে চাকরিটা করতো সে চাকরিটা আর নেই। হে পাদু কি বলছো তোর কাকা? ঠিকই বলছে বাবা। নেই মানে এরকম খাপ করে চাকরি চলে গেল মানে বুঝলাম না। তুই তো কোনো আকাশ কুকাশ করিস না বাবা? এখান থেকে বলে নারকেল বেগম আমার এই অফিসে কোনো খোঁচাখুচি করে উল্টো পাল্টা ইনফরমেশন দিয়ে আমার চাকরিটা এখন সাসপেন্ড করে রেখেছে। নারকেল বেগম করেছে কাজ? আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু নারকেল বেগম তো থাকে এখানে, ব্যাঙ্গালোরে কি করে কি করলো? সব কানেকশন আছে বাবা, সব কানেকশন আছে। আমি নারকেলটা ছাড়বো না, শালা অনেক জ্বালান জ্বালাইছে, এবার আর ছাড়বো না। দরকারে শালা আমার জেলায় হবে, আমার দরকারে ফাঁসিয়ে হবে, কিন্তু নারকেলটাই মেরেই ছাড়বো। বলছি ঢ্যামনা চল আমার সাথে চল, আজকে নারকেল বেগমের একদম শেষ করে দেবো। আরে হাগুদা তুমি একটু মাথা শান্ত করো। হ্যাঁ পাদুর মতন এত সাইন্টিস্ট বুদ্ধি আলা মানুষই নারকেল বেগমকে উপকার করে দিচ্ছে, তাহলে তুমি ভাবো কি বুদ্ধি চালাইছে। আর তুমি যাই নারকেল বেগমের মারতে পারবা? হ্যাঁ ফালতু কেসে তোমার ফাঁসাই দেবে, সারা জীবন যাবজ্জীবনে জেলের কারাদণ্ডে বসে পড়ে মরতে হবে, বুঝতে পারছো? মাথা খাটাও, এরকম হাবি জাবি কাজ করে না। মাথা খাটাও মানে? ছেলেটা ভালো একটা চাকরি করতো, সে চাকরিটাও খেয়ে ফেলাইছে। নারকেল বেগমের কি ক্ষতি করেছি আমরা? ওইসব ছাড়ো, বৌমার টাকা কোথা থেকে জোগাড় করবা সেটা বলো। জোগাড় করবা মানে? তুই তো বলেছিস দিবি। আমি তো হাসি বৌমা এখান থেকে ওখান থেকে রান্না করে টাকা পয়সা জমা করেছি, সেই টাকা হয়তো দিবি। আরে বাবা তোমার বৌমা এখানে ওখানে কোথায় যায় রান্না করতে? কোথাও তো যায় না। কোন কালে কোন শ্রাদ্ধ বাড়ি রান্না করেছিল, 501 টাকা দিছিল, সে টাকায় কি আর ঋণ মেটান যায়? তাহলে ভাই এখন টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো সেটা আমি জানি না, মুখ দিয়ে বলে দিলাম বৌমারে কালকে বিকেলের ভিতর দেবো। এখন যেখান থেকে পারি সেখান থেকে জোগাড় করে দিতে হবে। বলছি বাড়ি তো ছাগল গরুও কিছু নাই যে বিক্রি করে সেই টাকা দেবো বৌমারে। বলছি তোমার গ্রামে বাড়ি ছিল না, সেই বাড়িটা বেচে দিলি কেমন হতো? ঠিক বলেছিস, কিন্তু এত কম সময়ের ভিতরে সে বাড়ি কি করে বিক্রি করবো? তো এখানে কার কাছে সুদি টাকা পাওয়া যায় নাকি? এক সপ্তাহের জন্য সুদি টাকা নিয়ে বৌমাদের ঝামেলা মিটিয়ে দিয়ে ওদের জমি জমা বিক্রি করে এটা ক্লিয়ার করে দিতাম। সুদি টাকা দেয় কি সেটা খুঁজতে হবে। বলছি নেদন আসতে পারে, বসে একটা আলোচনা করতে হবে কি দেখি করা যায়। ঠিকই বলেছিস, নেদন যে টাকা ইনকাম করছিল না, প্রচুর ইনকাম করছিল, কিন্তু এই পাদু বলেছে এসব অসৎ পথে টাকা ইনকাম করবি না। সেই কথা শুনে বেচারা সব কাজবাজ ছেড়ে দিয়েছে, তো ভালো টাকা ইনকাম করছিল, এতদিনে মোটামুটি কয়েক লক্ষ
টাকা ইনকাম করে ফেলা তো। তা ঠিক বলিস, কিন্তু এখন কি করা যাবে? এখন সৎপথে চলছে, সেই সৎপথ থেকে ওরা কুপথে নিয়ে যাবে না। হ্যাঁ, আমাদের যতই কষ্ট হোক। তাহলে ভাই এখন টাকা কোথাতে পাবি? দেখছি কোথাতে জোগাড় করা যায়। বলছি কি বাবা, হ্যাঁ আগের মতন আবার চুলকানির তেল বানাবো নাকি? এখন তো গরমের সময়, মানুষের চুলকানি ভারী শুরু হয়ে গেছে, ঘামাচি চুলকানি। এই সময় চুলকানির তেল বানাই বিক্রি করলে পারে মোটামুটি ভালো টাকা পাওয়া যেত। কি কথা বললি বাবা, গ্রামগঞ্জে আশেপাশে 17টা গ্রামের মানুষ জানে তুই তো সায়েন্টিস্ট চাকরি করিস, মাস গেলে 3 লাখ টাকা বেতন। এখন যদি আমরা আবার ওই তেলের ব্যবসা শুরু করি, লোকজন তো আমাদের দিকে টাকায় থুথু করবে, বলবে কি এত বড় মিথ্যে কথা বলিছে। হ্যাঁ, আর তুই যদি বাড়ি থাকিস সবাই কি বলবে বলতো, যে চাকরি বাকরি কিচ্ছু না, বিয়ে করার জন্য ফালতু মিথ্যে কথা নাটক অভিনয় করিছে। বলছি বাবা, কে কি বললো কি না বললো সেসব ভেবে চললে হবে? শোন বাবা, আমরা গরিব মানুষ, আমাদের মান সম্মানটাই বড়, বুঝেছিস? সে তো বুঝতে পেরেছি। তাহলে তুই আর অন্য কোনো কাজ করবি না, তুই যে চাকরি করতিস সেই চাকরি করবি, ঠিক আছে? বাস আর কোনো কথা হবে না। টাকার ব্যবস্থা আমরা করছি, দেখি কোথায় কি পাওয়া যায়। আচ্ছা দেখো, আর তুই ব্যাঙ্গালোরে যা, যাই দেখ কি দেখি হয়েছে, কিসের জন্য চাকরি গেল, সবকিছু একটু তদন্ত করে দেখ। আচ্ছা বাবা, আমি কালকে বেরিয়ে পড়বো। কালকে ফালকে না, আজকে সন্ধ্যের ট্রেন ধরে বেরিয়ে পড়। আচ্ছা বাবা। বলছি হাগুদা, ও কালকে যাক না, আজকে নাদের সাথে একটু কথাবার্তা বলে চলে কি দেখি করা যায়, তারপরে কালকে সকালে দরকারে ভাইপো চলে যাবে। আচ্ছা ঠিক আছে। বলছি ভাই, এখন টাকাটা কোথাতে জোগাড় করবো? নাদনটা বাড়ি আসতে দাও, দেখি কি করা যায়। আচ্ছা। বলছি ডাক্তারবাবু, আমার স্বামীর অবস্থা এখন কিরকম? দেখে শুনে যা বুঝলাম শরীরের অবস্থা ভালো। এইভাবে যেভাবে ওষুধ খাচ্ছেন, জড়িবর্তী ওষুধ এসব খাওয়াতে থাকেন, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ছেলে যে বলছে হসপিটালে দেখাতে, মাথা খারাপ। এইসব রুগী হসপিটালে নিলি, সেলাইন টেলাইন চালালি পারে, ওষুধ ফষুধ খালি পটলে চলে যাবে, বুঝতে পারিস? এইসব প্যারালাইসিস মনে হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ ভালো ঠিক হয়, তাড়াতাড়ি ঠিক হয়। যদি তোমাদের বিশ্বাস নয় আমার প্রতি, তো চলে যাও হসপিটালে, লাখ টাকা খরচা করে আসো, আর নিজের স্বামীরই অকেজো করে বাড়ি নিয়ে আসো। কি বলছেন ডাক্তারবাবু? আজকাল যত মানুষের শরীর খারাপ হয় সবাই তো হসপিটালেই যায় আগে। তোমার কথা ঠিকই বাবা, এ জ্বর, গা হাত পা ব্যথা, চুলকনি, দাঁত ভাজা, এসব তো কিছু না। এ হচ্ছে প্যারালাইসিস। প্যারালাইসিস মানে কি? শরীরের ভিতরে শিরা উপশিরাগুলো একরকম জাম হয়ে যায়, সেই সব ওই আয়ুর্বেদিক ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধে ঠিক করা যায় না, বুঝতে পারিস বাবা? তাহলে বাবা তো 1 মাস ধরে এই ওষুধ খাচ্ছে, তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না যে। হয়েছিল বাবা, পরিবর্তন হয়েছিল। পরশুদিন কেন তোমার বাবা এরকম হাত পা নাড়াচ্ছিল, কই আমার বলনি তো? না মানে কাজের ব্যস্ততার জন্য ভুলে গেছি। দেখিস, আমার আয়ুর্বেদিক ওষুধে কাজ হবে না বললি তো হয় না। আমি হচ্ছে ডাক্তার ওঝা। বলছি তাহলে বাবা কতদিনের ভিতর ঠিক হয়ে যেতে পারে? আনুমানিক তো ওই 45 থেকে 50 দিনের ভিতরে। এখনো 2 মাস? আরে বাবা, আমি তো 2 মাস বলছি। হ্যাঁ, অনেক অনেক রোগী আছে 10 বছর এরকম কোমায় চলে গেছে, বুঝতে পারিস? তাদের ফ্যামিলির অবস্থা কিরকম, রাস্তায় বসে গেছে। আমার বাবা 50 দিনের ভিতর ঠিক হয়ে যাবে তো? 100% ঠিক হয়ে যাবে, তুমি টেনশন নিও না। আমার নাম ডাক্তার ওঝা, আমি সরাবো তোমাদের কষ্টের বোঝা। তাই যেন হয় ডাক্তারবাবু, টাকা পয়সা দরকার হয় 2-4-5 হাজার টাকা বেশি নিও, কিন্তু আমার বাবা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। চাপ নিও না, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। শোনো, সকালে বিকালে তোমার বাবার পার তলে একটু সর্ষের তেল ঘষবা, বুঝতে পারিস? ও মা, কি বলছি শুনেছো? ও কথার বলতে সকালে বিকালে আমি তো 3 বেলা ঘষি। হ্যাঁ, ম্যাডাম যে দাদাবাবুর যত্ন করে না, বলার বাইরে। এইভাবে যত্ন চলতে থাকলে খুবই শীঘ্রই দাদাবাবু ঠিক হয়ে উঠবে। কে জানে, আমার তো মনে হচ্ছে বাবার দিন দিন শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে ধুর, সেসব কিচ্ছু না। তুমি এসব ডাক্তারি ফার্মাসি কিচ্ছু বোঝো না। আয়ুর্বেদিক ওষুধই প্রথমে এরকম একটু মানুষজন শুকিয়ে যায়, তারপর আবার পরে ফাপ দিয়ে ওঠে, বুঝতে পারিস? চাপ নিও না, সব ভালো হবে। বলছি কি, একবার সরকারি হসপিটালে নিয়ে চেক করে দেখতাম? আরে বাবা, এসব কিচ্ছু করার দরকার নেই, আমি তো আছি নাকি। আচ্ছা। বলছি বাবা, তোর বউরে বলতে একটু সর্ষের তেল গরম করে দিবি, এখনই একবার ভাষা লাগাই দি। আচ্ছা আমি বলছি, যতই যা বলুক, আমার মন বলছিল একবার হসপিটালে দেখা দিলে ভালো হতো। বলছি ম্যাডাম, আপনার তো ছেলে তো দেখছি খুবই জিদি, ও আবার জোর করে এই আপনার স্বামী দাদাবাবুকে আবার হসপিটালে ভর্তি না করে দেয়। আর তো সোজা, আমার স্বামীর কোথায় নিতে হবে কি না নিতে হবে, আর আমার পারমিশন ছাড়া কে নেবে বলো দেখি? তবু আপনাদের কথা অনুযায়ী মিথ্যে কথার আমি একদম ঝড় তুফান তুলে দিলাম, বুঝতে পারিছেন? ও অন্য ডাক্তার হলে হয়তো এত বলতো না। তোমায় তো দিচ্ছি না কম মার্জনা। ও সব কথা বলতে ম্যাডাম, আমি তো কোনো সময় বলিনি যে আপনি আমাকে দেখছেন না। আপনি যে সচক্ষে দেখছেন, আমার নিজের গোষ্ঠীর লোকও দেখতো না। তাহলে কথা কম বলো, তুমি এখন তোমার কাজ করো, বুঝতে পারিস? বলছি ম্যাডাম, কিছু করেন আর না করেন, ছেলেরা সামনে সকাল বিকালে একটু ওষুধ খাওয়ানোর একটু অভিনয় করেন। ঘুষ ঘোরা তুমি তো কোনো ওষুধই দাওনি। আরে শোনো, ওই তুলসী পাতার সাথে একটু মধু গরম করে ছেলে যখন আসবে সামনে খাওয়াবা, আর হাত পায়ে তলে একটু সরষের তেল ডালবা। ছেলে যাতে দেখে বুঝতে পারে যে আমার বাবার প্রতি যত্ন হচ্ছে, বুঝতে পারছেন? একদম ঠিক কথা বলেছেন ডাক্তারবাবু। ঠিক আছে। বলছি ম্যাডাম, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? বলছি আমি যে দাদাবুর সামনে এইসব কথাবার্তা বলছি, ইনি যদি পরে কোমার থেকে বেরোয় আমার চুলের মধ্যে ধরে যদি টাইম দিয়ে ছিঁড়ে ফেলাই? তা কোনোদিনই সম্ভব না। কি বলছো? যদি সবকিছু শুনে ফেলাই তাহলে আমার কেলাবে না? চুল টেনে ছেড়বে না? তোমার মাথায় চুল থাকবি তো? ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা তাহলে আমি আসি, চিন্তা করো না, তোমার ফোন পেতে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা গিনিমা, বলছি কি, সামনের সপ্তাহে আমার ছেলের জন্মদিন, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা অত বলা লাগবে না। আসি। ডাক্তারবাবু কথাগুলো ঠিকই বলেছে। বলছি উকিল, সত্যি যদি কিট্টু কোনোদিনের বাবার হসপিটালে নিয়ে যায়? চাপ নেবেন না ম্যাডাম, এইভাবে আর কয়দিন যদি আটকায় রাখতে পারেন তাহলে ওর হসপিটালে নিয়েও কাজ হবে না। নারো মারব সব একদম দুর্বল হয়ে পড়বে, তখন ডাক্তারের বাবা ইঞ্জেকশন বাটিয়ে দিলেও কাজ হবে না। যেন হয় দেখো, পরে আবার ফেসা করে ফাঁসিয়ে না যায়। আরে কিচ্ছু হয় না ম্যাডাম, আমি তো আছি নাকি। তোমার উপরে ভরসা। কি হয়েছে বাবা? বলছে হারাম যদি বললাম একটু সর্ষের তেল গরম করে নিয়ে আসছি, বলছে পারবো না। এইরকম করে চলতে থাকলি তো বাবা কি ঠিক হবে বল? আমি একা কত লক্ষ্য রাখবো? হ্যাঁ,
বাড়ির রান্না বাসন সব কিছু আমার করতে হয়। তোর বউ খালি বসে বসে গেলবে, কিচ্ছু করতে পারবে না। চিন্তা করো না মা, এক্ষুনি কালাম চালাইছি, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলাইছি। ওরকম দিয়ে কাজ হবে না, এমন ভাবে দে যাতে ওর শিরায় শিরায় রগে রগে সারাক্ষণ মনে থাকে। তাই ভাবতেছি কালকে ওই বেতের দোকানে একটা লাঠি বানিয়ে নিয়ে আসবো, সকালে বিকালে উত্তম মধ্যম কেলাম দেবো। তাই কর রে বাবা, তাই কর। তুই তো ভরসা আমাদের। এইভাবে যদি শাস্তি না নিতে পারিস, গ্রামের লোকজন তো তোর পর হাসবে। বলছি কি মা, বেশি মারধর দিলি যদি বাড়ি ছেড়ে চলে যেতে চাই, কোনোদিন যেতে পারবে না, কোনোদিন। যতদিন না পর্যন্ত তোর বাপরে ছাড়বে ততদিন ও লাফালাফি করে কোথাও যেতে পারবে না। একদম ঠিক বলেছো। আরে এমন প্যাসমানের বাপরে জেলে ভরা হয়েছে, হইয়ে জন্মে কি শত জন্মে বেরোতে পারবে না। উকিল বাবু, আপনি ওইদিকে একটু লক্ষ্য রাখবেন যেন ওর বাবা কোনোদিন না বেরোতে পারে। এ জন্মে কি পর জন্মে বেরোতে পারবে না, সে ব্যবস্থা আমি করে রাখিছি। আর আমি তো আছি নাকি, ভয় পাচ্ছ কেন? ভাই না, ওরা উত্তম মধ্যম দিতে থাকতে হবে। আমার সাথে যে প্রতারণা করেছে, হ্যাঁ আমার যে মানে ঠকাতে চাইছে, তার কি এইভাবে ছেড়ে দেবো? হয়েছে বাবা হয়েছে, চুলের মুঠ ধরিয়ে তেলটা গরম করে নিয়ে আয়। করতেছে গরম, বেশি ভালো করে কেনের গুতো, এখন ক্যাং ক্যাং করতে করতে গরম করতেছে। তাড়াতাড়ি নিয়ে বাবা, তোর বাবার আবার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি না ঘষলি হয়তো অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা আমি এখন আসছি। হারামজাদিরা কি করছে তা কে জানে, এত সময় লাগেনি তেল গরম করতে। হে কি বল বাবু, মালটা তো কেলিয়ে গেছে। ঘনশ্যাম ঠিকই বলছিল, মালটার শরীরটা ভালো নেই, হোটেলে যায়নি তো। একটু ধরে দেখো তো শ্বাস প্রশ্বাস চলছে কিনা। আমি পারবো না রে বাবা। তারপর মরে ধরে গেলি পারে আমার পরে কেন আসলো যে আমি টর্চার করে মারিছি। আরে এত ভয় পাও কেন তুমি? হ্যাঁ স্যার, আপনার তো অনেক সাহস, আপনি একটু ধরে দেখেন না। আরে বাবা তুমি ধরো, কিচ্ছু হবে না। বলছিলাম স্যার, ঘনশ্যাম আসছে তো, ঘনশ্যামকে দিয়েই ধরাবো। তা কথাটা খারাপ বলনি। বলছি স্যার, এই যে চা সিঙ্গারা কোথায় গেলেন? ঘনশ্যাম আগে স্যার, এদিকে আসো তো একটু। এই স্যার বলেন স্যার। বলবার কি, এই দেখো। ও মা, আপনারা বুড়ো মানুষটাকে মেরে ফেলেছেন? কি উল্টো পাল্টা কথা বলছো? আমরা মারতে যাবো কেন? হ্যাঁ আমরা মারতে যাবো কেন? না মানে ও এইভাবে পড়ে আছে তো, দেখে মনে হচ্ছে কেউ মারিছে। একটু ধরে দেখো তো মালটা শ্বাস প্রশ্বাস চলছে কিনা। আগে স্যার। মাস্টার বাবু, ও মাস্টার বাবু, আরে ধরে দেখো জীবিত আছে কি মৃত। স্যার গা তো প্রচুর গরম, আমার মনে হয় জ্বর মাথায় উঠে গিয়ে বেহুশ হয়ে পড়েছে। আরে ঘন কথা ছেড়ে দিয়ে আগে দেখো পালস চলতেছে কিনা। হ্যাঁ স্যার দেখছি স্যার, চলছে স্যার চলছে। বাবার বাবা বাচ্চা গেল, এইসব হাজতের ভিতরে একটা পোটল তুলে গেলি, আমাদের আবার চাকরি নিয়ে টানাটানি। বলছি কি স্যার, মাটাকে হসপিটালে দেখাতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বলছি কি স্যার, নাকি একবারে হসপিটালে ভর্তি করে দিন। মাথা খারাপ, হসপিটালে ভর্তি করা যাবে না, ওখান থেকে পালা টালা গেলি পারে তারপর অনেক বড় ঝামেলা। পালাবে কেন? আমি থাকবো সঙ্গে সবসময়। ও রিক্স আমরা নিতে পারবো না, এখানে ডাক্তার ডাকতে হবে একদম। বলছি কি, এনার বাড়ির একজন লোকজন ডাকিয়ে নিয়ে আসলে হতো না? কি বলছো? এনার মেরে ডাকা যাবে না, এনার মেরে ডাকলে তো সবকিছু খেল বিগড়ে গেল। বলছি স্যার, এখানে ট্রিটমেন্ট করতে যাই যদি ওর দুর্ঘটনা ঘটে যায়, তখন তো আমাদের উপরে কেস বসবে না স্যার? এর জন্য বাড়ির একজন থাকতে পারে কাছে, কিছু হলে পারে সে তো দেখতে পারবে, তখন তো আর আমাদের উপর দোষ পড়বে না। কি বলছে? ঠিকই বলছে স্যার, এই বুড়ো মানুষ যদি হার্ট ফেল করে বা ইঞ্জেকশন ফিনজেকশন দিতে যায়, যদি পটল দিতে যায়, তখন আমাদের উপরই অনেক চাপ আসবে। এর জন্য বাড়ির এক দুজন থাকতে পারে, তখন আর তাদের সামনে ট্রিটমেন্ট করলে কোনো সমস্যা হবে না। মরলো কি বাঁচলো কি আমাদের তো সব দেখার দরকার নেই। তাহলে ওর মেরে ডাকতে হবে না, জামাই ডাকলেও হয়। না না স্যার, আমার মনে হয় ওদের দুজনেরই ডাকেন। ঠিক বলেছে ঘনশ্যাম, দুজনেই ডাকো। বলছি স্যার, কোনো গড়বড় হবে না তো? কি আর গড়বড় হবে, আমরা তো কিছু করিনি, ও এমনি আটাশ ধরে পড়েছে, তাতে আমাদের কি দোষ? বলছি ঘনশ্যাম, তুমি চট করে ছুটে যাও তো, ওই এমএলএর বাড়ি গিয়ে খবর দাও তো। বলছি স্যার আমি যাবো? আরে বাবা সময় নষ্ট করো না, ঝপাত করে যাও, আর যাওয়ার সময় ডাক্তারকে বলে যাও যে এই অবস্থা, তাড়াতাড়ি মানে এই থানা থেকে ডেকেছে। আচ্ছা স্যার, আমি বলছি কি, ডাক্তার আসলেও ওদের বাড়ির লোকজন না আসার আগে যেন হাত দেয় না, তাহলে কিছু গড়বড় হয়ে গেলে কিন্তু কেস খাওয়া কল। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি পট করে ওদের মেজাবাড়ি ডাকি নিয়ে আসো। আচ্ছা স্যার। বলছি কি, মালটা আবার টপকা যাবে না তো? ওর আস্তে আস্তে টপকা যাবে, আর কি করা যাবে? কিন্তু আমাদের কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই তো, আমরা তো ধরিনি, আমাদের কোনো দোষ আসবে না। ঠিক বলেছো। বলছি কি স্যার, ওদিকে চা আর ওই গরম গরম সিঙ্গারে ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো চলো একটু উপভোগ করা যাক, চলেন স্যার। বলছি কি ভাই, কতদিন আর ওই বাংলার বোতল ধুয়ে দিয়ে খাবো? ওরে শালা, যা পাচ্ছিস তাই খা, অত ফচর ফচর করিস না তো। বলছি কি ভাই, চল না তুই আর আমি দুজনে মিলে সিনচারিং কাজ শুরু করি, দিনের শেষে যে টাকা পাবো ওই দিয়ে সংসার সংসার চলে যাবে, আর একটা একটা করে বাংলা হয়ে যাবে। কি বললি? আমি যাবো সিনচারিং কাজে? আমার একটা মান সম্মান নেই? আরে মানুষ বাঁচে তারপর মান সম্মান। আমাদের অবস্থা তো এখন ওই মানে ছেলে টাকার উপরে যেরকম ফেবিকুইক দিয়ে লাগাই সেরকম অবস্থা। চিন্তা করিস না, আমাদের একদিন ভালো সময় আসবে। চৈত্র বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক হয়ে গেল, এখনো কোনো ভালো নাম নিশান পালাম না, আর তুই বলছিস ভালো দিন আসবে? আরে যেমন রাতের শেষে দিন আসে, যেমন দুঃখের শেষে খুশি আসে, সেমনি আমাদের ভালো দিন আসবে। বলছি কি, ওইসব খালি কথা, খালি গল্পই শোনা যায়, বুঝতে পারিস? ভিখারি সারা জীবন ভিখারি থাকে, ও কোনদিন বড় লোক হয় না। আরে ভাই হবো, আমার দৃঢ় বিশ্বাস আছে আমি হবো। ওই বিশ্বাসের কথাই এখন কোনো সময় একটা পজিটিভ কথা বলতে পারিস না? হ্যাঁ দেখ, মানুষ লটারি পায় বলে পায় নাকি? ঝপাত করে 1 কোটি টাকার একটা লটারি পায়, এমন তো হতে পারে এই যে এখন মদ খেয়ে ঝপাত করে মরে দোকান থেকে 1 কোটি টাকা দিয়ে টিকিট কাটলাম, ঝপাত করে কোটিপতি হয়ে গেলাম, হতে পারে না? ওইসব খালি স্বপ্নই আসে, বুঝতে পারিস? ও আমাদের দ্বারা কোনদিন হবে না। তা ঠিক বলেছিস ভাই, কপালটা পুরো একদম খারাপ, পাইলেও হারালাম, টাকা পয়সাও হারালাম, বাড়ি থেকে এখন আমার কুকুরের মতন দেখে। তাই তো বলছি ভাই, আর তোর সাথে ঘুরে ঘুরে না এখন সবাই আমার কুকুরের চামচা বলে। কি বললি? কুকুরের চামচা মানে আমার কুকুর বলে? না বলে থাকে নাকি? কে বলিছে? আরে বাবা, আমাদের মুখের সামনে কেউ বলবে নাকি? পিছনে পিছনে কত মানুষ বলে, বলা যায়। কত মানুষ মানে? ওই দেখ, তোর আপন প্রিয় গার্লফ্রেন্ডই মনে কর তোর এখন কুকুর বলে সাব্যস্ত করে দিয়েছে।
ওর কথা ছাড়লে পাইলের কথা বলিস না, ওর নাম শুনবার আমার মাথার পুরো একদম ঘিলে নড়িয়ে ওঠে। পারলি না আর একটা সুন্দরী মেয়েরে বিয়ে করতে পারলি না, আর কি করবি? ওসব কথা বলিস না ভাই, অনেকবার আমার বলেছিল, আমি শুনিনি। ও আমারই দোষ কপালের, আর কি বলবো। হ্যাঁ, এখন কপালের দোষ দিয়ে চালাই দাও। এই অসময় আবার কি ফোন করে? কোন শালাটা কে জানে। দেখ যে কোম্পানির ফোন, বলতেছে বলে কালকে তোমার রিচার্জ শুরু হয়ে যাবে, হ্যাঁ টাকা রিচার্জ করো। হ্যালো, কিরণ? ও মা, পাইল নাকি? হ্যাঁ কিরণ। এই কি আমি ভুল দেখছি না তো? মানে আমি স্বপ্ন দেখছি না তো? মানে আমি আর কি আমার কানে আর কি পর্দা ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক শুনছি তো? তুমি পাইল বলছো তো? আরে বাবা হ্যাঁ আমি পাইল বলছি। মাল খাচ্ছি আমি, নিশা হচ্ছে তোর মনে হচ্ছে। আরে ভাই না, সত্যি পাইল ফোন করিছে। কি বলছিস? ও ডাইনি ফোন করিছে? তো কি মনে করে পাইল? ও ভাই ব্যাঙ্গালোরে ডাকলে আমি যাবো না বাবা, এইবারে কেন সারা সত্যি বিষ খাই মারিয়ে দেয় বলা যায়। বলছি কি 1 ঘন্টা পরে স্টেশনে আসতে পারবে? কোন স্টেশনে? আরে বাবা আমাদের বাড়ি চাকদার স্টেশনে। মামা মানে তুমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসছো? হ্যাঁ, বান্ধবী মধুর বিয়ে না, সেই বিয়েতে আমি আসছি বাড়ি। তোমার সঙ্গে তোমার ওই হোটেল কুতকুতি বর আসেনি? না। সত্যি বলছো? হ্যাঁ বাবা, তার জন্য তো তোমায় ফোন করেছি, তুমি নিতে আসতে পারবে? ওখান থেকে ওটুকু আবার টোটোয় যাবো কিসের জন্য, তাই ভাবলাম তোমায় ফোন করি। হ্যাঁ আমি আসবো মানে, আমি এখন এসে রেডি। বলছি তোমার সঙ্গে যেসব ব্যবহার করেছি তার জন্য আমি অনেক দুঃখিত। আর এইসব দুঃখের গুলি মারা তো তুমি এখন কোথায় আছো তাই বলো। আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠছি। আচ্ছা আমি এখনই আসি। 1 ঘন্টা পরে আসলে হবে? আরে না আমি এখনই আসি। ওই তুমি যেখানে নাম্বার সেখানে পরিষ্কার করতে হবে না? ছেলে পেলে মটত খাইতে কোথায় কি ফেলে রাখি যে বলা যায়। তুমি আসি তো বাড়ি, আর স্টেশন পরিষ্কার হবে বললে হয়, আমি এখনই আসি। এ ভাই তুই এক্সাইট হচ্ছিস কেন? আচ্ছা বাবা ঠিক আছে রাখছি। হ্যাঁ আমি আসি। আচ্ছা। বলছি ভাই পায়েল ফোন করেছিল। তুই তো হাসতেছিস, আমার তো টেনশন মনে হচ্ছে, নির্ঘাত কোনো প্ল্যান করিছে। আরে না ওর বর আসতেছে না, ও একাই আসতেছে। এ ভাই সেই সময় কিন্তু আমাদের ওই একা বলে তোর ওই পায়েলই কেস খাইছিল, মনে আছে ব্যাঙ্গালোরে বসে কি অবস্থা হয়েছিল? আরে ওইসব কথা ছাড় তো, ওর কথা শুনে মনে হচ্ছে ও কোনো একটা বিপদে পড়েছে। একটা বিপদে পড়েছে? দেখ কারোর কিডনি ফিডনির দরকার হয়, তার জন্য তোরা আমারে পাম্প দিয়ে নিয়ে যাইয়ে আমাদের কেন কিডনি কাটি অন্য মানুষেরই লাগাই দেয়। আরে না তুই কি বলছিস? ও ভাই আমার ভাই, তোমার এই গার্লফ্রেন্ডের উপর আমার ভাই ভরসা নাই। আরে আমি তো আছি নাকি? সেটাই তো বেশি ভাই, তুই তো ঘাপাত করে বিশ্বাস করে বলিস, আমি বিশ্বাস করতে পারছি না। ও মেয়েটা শয়তান আর ওর বর যা সাইন্টিস্ট, কেন আমার তোর কিডনি কেটে নিয়ে যায়? আরে ভাই না তেমন কিছু না, চল স্টেশনে গেলেই দেখা যাবে। ওদের বান্ধবী আছে না, মধুর বিয়ে আইছে। ওই কালামালটার বিয়ে হয়ে গেল? হ্যাঁ ভাই, বিয়ে না হয় আর কতদিন। ভগবান আমার তোর দিকে কেন মুখ তুলে চায় না বল দেখি। চাইবে এখনই দেখ মনে হচ্ছে কপাল খুলে গেছে। তার কপাল খুলেছে, আমার তো হলে বিপদ ঘনাই আইছে। কি যে বলিস ভাই, তাড়াতাড়ি চল, পাইল আসছে, স্টেশনটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। হ্যাঁ আমি পারবো না। তোর কিছু করা লাগবে না, তুই যে দাঁড়ায় থাকিস সব আমি করবো, চল। তোর মাথাটা তো ঠিক আছে তো? আমাদের যে বিপদে ফেলাইছিল এখন আমার শলি বলি দিয়ে ডাকছে, আবার কোনো প্ল্যানিং করেনি তো? আরে না পাইল ভালো হবে, চল। এর জন্যই তো ছেলে পেলেগুলো ফাঁসে, একটুখানি মেয়েগুলো হাসিয়ে কথা বললি এদের সব ক্যালসিয়াম উড়িয়ে যায়। চল তাড়াতাড়ি চল, বাংলাটা খাবো না? আরে এখন আর বোতল ধুয়ে খাওয়া লাগবে না, নতুন ব্র্যান্ড খাবো, চল। তাহলে ঠিক আছে চল। যাবার আগে বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ঝপাঝপ করে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একান্ত ভালোবাসায় আমাদের হেরিকেন টিদ্দুম সব নিভে যাচ্ছে, তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করো। তুই আর আমি বললি কি ভাই করে নাকি? যদি কোনো মেয়ে ছেলে বলতো তাহলে ঘাপাত করে করতো। কি বলছিস? দেখ কেবলই তোর ফোন করলো না একটা মেয়ে ছেলে, মানে তোর পুরনো এক্স, আমি ঘাপাত করে ঠ্যাং উপর মধ্যে দৌড় দিচ্ছিস, সত্যি কি না? হ্যাঁ তুই ওরকম ভাবিস কেন? আমি তো এমনি যাচ্ছি। ও সে সবাই জানে, তাই কিনা বন্ধু? আমি যদি এখন বলতাম ভাই আমি স্টেশনে আসতে যাওয়ার ব্যাগটা একটু বয়ে নিয়ে যাবি, আয়, মালটা কি বলতে জানো? বলতো কি আমার পাশায় ফুলা আইসে, আমি যেতে পারবো না। ঠিক বলি ঠিক না বল? তা মানে হচ্ছে তুই বুঝিস তো, পুরনো এক্স ফোন করেছে, না যায় পারা যায়? ওই এক্স কোনদিন ওয়াই হয়ে তোমার কপালে ভবিষ্যৎ ঘুষাই দেবে, সেদিন বুঝতে পারবা। তুই সবসময় এরকম উল্টো ভাবিস কেন রে ভাই? একদিন আমার কথাই কাজে আসবে, মনে রাখতো। ঘন কথা বলিস না তো, চল ওদিকে পাইল আসে যাবেন, তাড়াতাড়ি চল। চলো ভাই, আমার কিন্তু একটা বাংলা কিনে দিতে হবে বলে দিচ্ছি আগেতে। আচ্ছা ঠিক আছে, ও পাইলে কিনে দেবে, দেখিস কেন, চল। ও মেয়ে কিনে দিলেও খাবো না রে বাবা, ও তাতে কোন বিষ বা ঘরের ওষুধ মিশিয়ে দেবে বলা যায়? আরে না পাইল ভালো মেয়ে, ছাত্তার ভালো আমার দরকার নাই। চল দেখি চল, ঘন কথা বলিস না, চল।